এই যে আমি এসছি এখন রাম মন্দিরে। এটা সিংহবাহিনী, সিংহবাহিনী এটা। এই যে বৈষ্ণোদেবী, বৈষ্ণব দেবী। আমি গুড ইভিনিং বন্ধুরা, আমি এসছি এখন রাম মন্দিরে। এই যে গান হচ্ছে আর এই যে মহাদেব। সাবরিন ডেলি লাইফটা আজকে আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। আমি এত কাছে থাকি তাও কোনো দিন এই মন্দিরে আসি না। আর এই যে এটা হচ্ছে তিরুপতি, এটা রাম 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 মন্দির নাকি? রাম মন্দির। ও এটা রাম, আমি তিরুপতি বলছিলাম। এটা তিরুপতি, বালাজি। তিরুপতি না, বালাজি না? বালাজি। হ্যাঁ এটা বালাজি। আর ওইখানে আছে মা দুর্গা, মানে বৈষ্ণব দেবী। হ্যাঁ ওখানে গান হচ্ছে, মহাদেবের গান করছে। আর এটা হচ্ছে মহাদেব। আর চলো তোমাকে আসতে, এই মন্দিরে কোনোদিন আমরা আসিনি। আর এটা হলো, না এটা তো ভুল বললাম, এটা মহাদেব হলো। আর এটা হলো বৈষ্ণব দেবী, সিংহবাহিনী মা। আর এটা হলো মহাদেব। এই যে চলো, এটা কোন মন্দির? কৃষ্ণ রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব বলে আমি একটু প্রণাম করে নিই। এই যে আরতি হচ্ছে রাধা মাধব কি। আর এই যে গণেশ ঠাকুর। রাম সীতা লক্ষ্মণ বজরঙ্গ। ভালো লাগছে, জয় শ্রীরাম। এটা যে প্রতিষ্ঠিত করেছে, তিনি প্রতিষ্ঠিত করেছেন। 1919 হ্যাঁ 1919 থেকে 2015 পর্যন্ত ওনার জন্ম। দেখো শ্রী বজরং বলী। কালকে হলো মানে বজরং বলির জন্মদিন, মানে হনুমান জয়ন্তী কাল। তো আমার কি ভাল লাগছে, দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে আর আরতি হচ্ছে। আর ইনি হলো যোগীরাজজি মহারাজ। আর ওই যে সরস্বতী মাতা। চলো ওইখানে দেখেছি চারিদিকে ঘন্টা, আর চারিদিকে সবাই ঘন্টা বাজাচ্ছে। এত না না, গুরু রামজি, শ্রী গুরু রামজি। বুঝতে পারলাম না ওনাকে, এটা শুনি বাবা লোকনাথের মতো দেখতে, ওই জন্য বাবা লোকনাথ বলছিল। আর এটা হলো লক্ষ্মী নারায়ণ, গণেশ, এটা বুঝতে পারছি না, বজরং বলী আর লক্ষ্মী নারায়ণ। দারুণ, অপূর্ব অপূর্ব মন্দির, কি সুন্দর লাগছে। আরো তৈরি হচ্ছে ওদিকে, কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে এই মন্দিরের পিছনে হলো মা গঙ্গা। দিনের বেলা এলে তোমরা বুঝতে পারতে, হয়তো দিনের বেলা এলে বোঝা যেত। হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে পারবে নাকি জানি। ওই পাশটা গঙ্গার, ওই পাশটা হচ্ছে হালি শহর। ওই যে গঙ্গা, মা গঙ্গা, ওই যে বোর্ড, ওই যে হ্যাঁ এটা হলো ডানলপ ঘাট। এটা নৌকো পেরিয়ে ওই যে হালি শহর যাওয়া হয়। আর এইগুলো হলো কি সমাধি নাকি এগুলো?
না না, তাহলে এখানে ছট পুজো হয় না? ও এখানে ছট পুজো ছট পুজো হয়, পার্মানেন্ট ছট পুজো। সব পার্মানেন্ট, সব নিজের নিজের নাম লেখা আছে, ছট পুজো হয়। তো গঙ্গাটা বুঝতে পারছো? হ্যাঁ, এই যে দেখো মা গঙ্গা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর ওই যে এই যে তেমনি করে দেখো। এইদিকে যাই, যদি ফোনটা বেরিয়ে যায়, এই যে দেখো ওটা হলো হালি শহর, যেদিকে লাইট জ্বলছে, গঙ্গা পেরিয়ে যায় হালি শহর। দেখো গঙ্গা। এটা ডানলপ ঘাট, এইখানে নৌকা এসে দাঁড়ায়, আর ওইদিকে হালি শহর যাওয়া হয়। আমাদের এখানে একদম মনোরম দৃশ্য, দারুণ, মানে বলে প্রকাশ করা যায় না, শান্ত শিষ্ট। হ্যাঁ, সবাই বসে বসে গল্প করছে। চলো ফোনটা আস্তে করে নিয়ে এসো, এবার চলো। আরতি হচ্ছে, সব মন্দিরে আরতি হচ্ছে, সব মন্দিরে আরতি হচ্ছে। আমরা আজকে এসেছি, এত ভাগ্য আমাদের যে আরতিটা দেখতে পাচ্ছি। খুব ভাল লাগলো দেখে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে কি প্যান্ডেল হবে কালকে, মনে হয় কিছু আছে মনে হয় ওই জন্য। এই যে দেখো মন্দিরটা, চারিদিকে মন্দির আর মধ্যখানে উঠোন, চারিদিকে মন্দির। এই একটা মন্দির, কি সুন্দর গো, আমি তো কোনোদিন আসিনি। চারিদিকে মন্দির, আর যখন আরতি হচ্ছে না, সব এইদিকে ঘন্টা ওইদিকে ঘন্টা সবাই বাজাচ্ছে। আমি তো কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম, দেখবো, মাঝে মাঝে আসার চেষ্টা করবো। চলো, মন্দিরটা এত ভালো দর্শন করলাম, মানে তোমাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এত বছর আমরা এখানে রয়েছি, প্রায় 28-29 বছর এখানে রয়েছি আমরা, আজ পর্যন্ত আমাকে কোনোদিন রাম মন্দিরে আসিনি, আমাকে ভগবান টানি। আজকে হঠাৎ করে আমি মন্দিরে এলাম, মানে সত্যি আমি অবাক যে এত বছরও আমি এই এত সুন্দর একটা মন্দিরে আসিনি, ঠাকুরের দর্শন করিনি। আমি পুজো দিয়েছি, বজরংবলী পুজো দিয়েছি, সবই করেছি, কিন্তু এত সুন্দর মন্দির দর্শন করিনি, মানে আমারও কপাল। কালকে হনুমানের জন্মদিন, হনুমানের কালকে সকালে আমি এইখানেই পুজো দিতে আসবো, আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? আজকে রাতের বেলায় শেয়ার করেছি, কালকে দিনের বেলায় শেয়ার করছি, ওকে? তো চলো, এখন আমি যাবো অন্য দোকানে একটা। আমাদের তো দেখাতে ভুলে গেছি, আমরা এই চায়ের দোকানে মালাই চা খাচ্ছি। এ দেখো মালাই, পুরো একদম মালাই। তোমাকে কেমন লাগলো মালাই চা? কেমন খেলে উজু মালাই চা? এইটা এখন আমি খাবো, অর্ধেক খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়েছে তোমাদের সাথে তো একটু শেয়ার করা হলো না। এই যে আমরা ত্রিবেণী যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, এইখানে শিবপুরে। আমি এবার গরম চা খেতে পারি না, আমার কথা গরম খেয়ে নেয়। এখন ওই যে খাওয়া হচ্ছে খৈনি, যতই মানা করি খৈনি খাওয়া ছাড়বে না। ত্রিবেণী শিবপুরে আমরা এসে মালাই চা খাবে, দারুণ চাটা। চলো চাটা খেয়ে নিয়ে আমি যাচ্ছে না, ঢুকে গেছি, এই যে পুজো করতে চলে এসেছি। চলো আমি চটিটা রাখি, এই যে জুতো রাখার র্যাকও করা আছে। চলো মন্দিরে এখন পুজো হচ্ছে, আমি আগে যাই পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে, ওকে? তাও দেখিয়ে দিই একবার বজরংবলীকে। জয় রাধা মাধব, জয় জয় গণেশ, জয় গণেশ, জয়
আজকে এত পুজোর ভিড়, এখন হোম হবে, তাই বললো যে বিকালে সবার সংকল্প হবে। পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের নামে। ঠাকুরের নামে পুজো হয়ে গেছে, পুজো করে চললাম, তাহলে অতক্ষণ উপোস করে থাকতে পারবো না। ঘরেও পুজো করতে হবে, গিয়ে হনুমান চালিসা পড়বো। তো পুজো করে নিলাম, পুজো করে অনেকটা দূর তো বাড়িতে, তাই বালতি করে সব সাজিয়ে নিয়ে এসেছিলাম। আবার এখানে এসে থালা করে সাজিয়ে পুজো দিলাম। ভালো লাগলো, সকাল সকাল মন্দিরে এলাম। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না, তবে বিকালে আসবো, বিকালে সবাই সংকল্প হবে। আমি আজকে তো এমনি সেরকম কিছু খাবো না, না খেয়েও থাকতে পারবো না, একটু সেদ্ধ সেদ্ধ খাবো। চলো, টোটো পেলাম, অটো পেলাম, অটো পেয়ে চলে এলাম। তো বড় ঘর পর্যন্ত তো যাবে না, রোদের মধ্যে এইটুকু হেঁটে হেঁটেই যেতে হবে, যেহেতু কর্তা এখন গেছে অফিসে। ওই জন্য সাজিয়ে আনিনি, থালা আনিনি। থালা ভিতরে এনেছি একটা ছোট, ওটাতে সাজিয়ে পুজো দিয়েছিলাম। অত দূর না, থালা করে নিয়ে যাওয়া হয় না। সকাল সকাল চান করে পুজোটা দেওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো। এখন যাব বৃহস্পতিবার, আজকে ঘরে পুজো দিতে হবে। চল, তাহলে ঘরে গিয়ে দেখা হবে। বেশিক্ষণ রোদের মধ্যে হাঁটতে পারবো না। চলে এলাম, এত রোদ, তার মধ্যে এখন বৃহস্পতিবারে পুজো আছে। শাড়িটা ছাড়ি, শাড়িটা ছেড়ে, এই যে আমার মা ঠাকুরের বাসন মেজে ঘর মুছে রেখে দিয়েছে, আমার ম্যাক্সি পড়েছে। তুমি আমার ম্যাক্সি পড়েছো? এটা তো এমনি ম্যাক্সি, ফালতু ম্যাক্সি বলে। তাকে বলছিস তো, এমনি বলছিস। এই যে আমার মা ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছে, এবার যাবো পুজোটা করে দেবো। চলো, বজরংবলীর পুজো করে এসে ঘরে পুজো করছি। এই যে আমার লাড্ডু গোপাল, ছোট্ট লাড্ডু গোপাল। দেখো, তোমাদের দেখানো হয়নি, আমি লাড্ডু গোপালের একটা হার, তারপরে পায়ে ছোট ছোট বালা, হাতের বালা করে দিয়েছি। এই যে হাতের বালা, এই যে হাতের গোপাল আমার সোনাটাকে করে দিয়েছি। এই সোনাটাকে আর একটা করে দেবো। এটা ওনার বালা ফালা সব হয় না, কিন্তু আজকে বৃহস্পতিবারে পুজো, আম পল্লব দিয়ে ঘরটাকে স্থাপন করলাম। এই যে রাধা মাধবকে সিঙ্গেল সিঙ্গেল মালা পরানো হয় না ওনাদের, তাই মালা পরালাম। ওই যে বজরংবলী, আজকে হনুমান জয়ন্তী, তাই বজরংবলীকে মালা পরালাম, আর বাবা লোকনাথ বাবাকে একটা মালা পরালাম। তাই এখন আমার সমস্ত জোগাড় হয়ে গেছে। এই যে ফল টল দিয়ে সমস্ত জোগাড় হয়ে গেছে। এই যে এটা হলো সপেদা আর কলা, লাড্ডু আর আঙ্গুর দিয়ে সমস্ত ঠাকুরের এখন আমি পুজো দেবো। তো মা লক্ষ্মীর আজকে বৃহস্পতিবার, আর সন্তোষী মাকে যেহেতু কোনো টক ফল দেওয়া যায় না, তাই শুধু লাড্ডু দিলাম। আর এই যে আমাদের গুরুদেব, সমস্ত ঠাকুরকে আমি এখন বড় মা, এই যে আমি এখন ধূপ আর ধূপকাঠি জ্বালাবো আর প্রদীপ জ্বালাবো। তাই গরম তো ভীষণ, তা ফ্যান চলছে, তাই এখন আমি তোমাদের একটু সাজিয়ে নিলাম, তো তাই তোমাদের একটু দেখালাম। তোমরা সবাই একটু রাধে রাধে বলে দিও তো। আর জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী, জয় সন্তোষী মা, জয় মা লক্ষ্মী। আজকে বৃহস্পতিবার, চলো আমি পুজোটা এখন করে নিই। রাধে 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 রাধে। দেখো, আমি এখন নিরামিষ তরকারি করছি। এই যে পটল ভেজে রেখেছি, আর আলু ভেজে রেখেছি, আর এই যে মটর ডাল বাটা, লঙ্কা নুন দিয়ে মটর ডাল বাটা। এই যে বড়া হয়েছে কিছুটা, আর একটু বড়া করব। আর এই যে আমার ভাত হয়ে গেছে, আমার আর মায়ের ভাত হয়ে গেছে। ডাল করে নিয়েছি, কলাইয়ের ডাল করে নিয়েছি। তো এইটুকু বড়া ভাজলে বড়া দিয়ে তরকারি করব, খেতে ভালোই লাগে। তো বেশি কড়া করব না, দু একটা কড়া হয়ে গেল। বড়া দিয়ে তরকারি করব। আর এই যে মশলা বেটেছি দেখো,
আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে এটা বেটে রেখেছি। কাঁচা লঙ্কা ফেলে ফেলে দেবো। চলো আর একটু বড়া ভেজে নিই। বড়া দিয়ে এই তরকারিটা না খেতে আমি মসুর ডাল দিয়ে বেশি করি, যেহেতু আজকে উপোস না, নিরামিষ খাবো, তাই আজকে মটর ডালের বড়া। মটর ডাল এমনিতে আমরা মটর ডাল করে খাই না, কিন্তু তোমরা যদি ডাল দিয়েও বড়া খেতে চাও তাহলে মটর ডালে বড়াটা না ভীষণ টেস্টি। এর মধ্যে যদি কালো জিরে দাও না, বেটে লঙ্কা আর নুন দিয়ে বাটলে, নিয়ে একটু কালো জিরে দিয়ে দিলে, কালো জিরে দিয়ে ছোটো 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 করে, এত বড় না, আরও ছোটো 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 করে বড়া করলে, তাহলে দেখবে কি সুন্দর সেভ হচ্ছে। আহা, তো বড়া দিয়ে ডাল দিয়ে খেতে হেভি টেস্টি লাগে। আমার বর তো একটু ডাল দিয়ে বড়া খেতে চাই, তাই সব বড়া করবো না, একটু রাখবো, অনেকটা আছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ব্যাস এই কটাই দেবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। চলো আমার রান্নাটা আমি করে নিই, তারপর আবার দেখাবো, ঠিক আছে? রান্নাটা হয়ে যাক। এবার আর একটু তেল দেবো। এই যে তেল তুলে রেখেছি বাটিতে, অনেকটা তেল হয়ে গেছিলো, তেল একটু বাটিতে তুলে রেখেছি। বড়াগুলো হয়ে যাওয়ার পরে একটু বাড়িয়ে দিই আগুনটা। বড়াগুলো হয়ে যাওয়ার পরে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতাও দিয়েছি, কিন্তু তেজপাতাটা খুব ডিস্টার্ব করছিল নাড়তে, ওই জন্য তেজপাতাটা তুলে রেখেছি। চলো বড়াটা হয়ে যাক, তরকারিটা চাপিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। ওকে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে বাটির তেলটাও দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো ভাজা আছে, এগুলো তুলে দিই, আর আলুগুলো দিয়ে দিই। আলুগুলো সিদ্ধ হবে না, পটলগুলো একবারে নামাবার সময় দেবো, নাহলে গলে যাবে পটলগুলো, একদম ছাঁকার তেলে ভাজা আছে। তোমরা এমনি করে কে কে তরকারি খেতে ভালোবাসো বলো তো? আমার ছেলে তো একদম ভালোবাসে না এরকম করে তরকারি খেতে, একটু ভালোবাসে না আমার ছেলে। এমনি খাবে পটল আলু তরকারি, কিন্তু বড়া দিয়ে ভালোবাসে না। তো গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা না হলে আমাদের চলে না, আমি খাই না, আমার মা আর আমার বরের। এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো। চলো এটা হতে থাক। আজকে দেখো খাওয়া দাওয়া কেমন, বজরংবলী, জয় বজরংবলী, হনুমান চালিসা হচ্ছে। চলো তোমাদের দেখাই, এই যে বোম আছে দেখো, কত বড় একটা সব খেতে বসেছে পোশাক। চলো আগে ওইদিকে যাই। জয় বজরংবলী, জয় বজরংবলী। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা,
ওইখানে গেলাম বজরংবলী, ওখানে প্রণাম করতে, দেখলাম ওখানে রাইস আর আলুর দম খাওয়াচ্ছে। তা ওখানে বসে আর খেলাম না, তাই একটু পনির দিয়ে এই যে গাজর, তারপরে ক্যাপসিকাম, আলু দিয়ে একটু তরকারি করবো, এটা কাজু আর মগজ বাটা, মগজ দানা বাটা দিয়ে। আমি তো কড়াইতে করে নিয়েছি, আগে নেড়ে নিয়েছি ইয়েটা, দেখো এতে, তারপরে রাইস কুকারে ঢেলে দিয়েছি। এই যে আমি ভাবলাম তাহলে ঘরেই পনির দিয়ে তরকারি করি আর ফ্রাইড রাইস করি। ছেলে মেয়েটার জন্য মনটা খারাপ হচ্ছে যে ওরা খাচ্ছে না, কিন্তু আজকে নিরামিষ, রুটি খেতে আর ইচ্ছা হলো না, আর অম্বল যা হচ্ছে লুচিও খাবো না, তাই রাইস কুকারে এটা বসিয়ে দিলাম। চলো হয়ে যাক, তরকারি হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তাহলে আজকে সারাদিনের রুটিন আমার খুবই ভালো গেল, এটা কমপ্লিট হয়ে যাক, খেতে বসবো, তখন তোমাদেরকে সাথে ভিডিওটা আমি শেষ করব। ঠিক আছে, তা আপাতত এটা হোক। দেখো আমাদের রাতের ডিনার, এই যে এটা আমার বরের, আর এই যে তরকারি সবাইকে দেওয়া হয়ে গেল। আমার মা খাচ্ছে, চলো আমি মাকে দেখ। মা কেমন খেলে, কেমন হয়েছে রাইসটা? আর একটু নেবে? পনিরটা কেমন হয়েছে? রাইস নেবে একটু মা? নাও, দুধ খাবে না তো আজকে? দুধ দেবো না আজকে, একটু নিয়ে নাও, আর একটু দেবো একাদা। দাঁড়া, তোমার মাকে আর একটু দিয়ে দিই। এই যে মাকে আর একটু দিয়ে দিই। টেস্ট হয়েছে মা, টেস্ট হয়েছে। দুটো তেজপাতাগুলো আমার পাতেই করেছে, তেজপাতা, এলাচ, আরো তেজ, বিশাল তেজ আমার। চলো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, কমেন্ট করে দেবে কেমন হয়েছে, দেখে দেখে কেমন লাগছে। তোমরা তো আর খাওনি, কিন্তু আমাদের বাড়িতে একদিন চলে আসবে, আমি বানিয়ে খাওয়াবো। তোমরা কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। বাই।